বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কোনো আমল আছে কিনা? যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে, এত বেশি তাওয়াক্কুল করে, এত বেশি ভরসা করে, যেই তাওয়াক্কুল, যেই ভরসার কারণে তিনি তার অসুস্থতায়, বিপদে আপদে শুধু আল্লাহর উপরেই তাওয়াক্কুল করেন, বাহ্যিক বৈধ এবং জায়েজ বিভিন্ন মাধ্যম বা উপকরণ দিয়ে তিনি মুক্তি লাভের চেষ্টা না করে ঈমানের সর্বোচ্চ শিখরে যিনি আসীন হতে পারেন, এই লেভেলের আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা যদি কারোর থাকে, তাহলে সেক্ষেত্রে সেই শ্রেণীর মানুষদের বিনা হিসাবে জান্নাতের কথা হাদিসে বলা হয়েছে। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70,000 মানুষের কথা বলেছেন বিনা হিসাবে জান্নাতে যাবেন, এই টাইপের, এই শ্রেণীর আপার ক্লাসের মানুষ। এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনিময় যে দিবেন ইমানদার হিসাবে আমাদেরকে, আমাদের কাজের বিনিময়, আমলের বিনিময়, একটা আমল আছে, এটার বিনিময় আল্লাহ তাআলা হিসেব ছাড়া দিবেন, বিনা হিসাবে দিবেন, ব্ল্যাঙ্ক চেকের মতো। সেটা হলো সবর। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয়ই ধৈর্যশীলদের বিনিময় দেওয়া হবে হিসেব ছাড়া। এই জন্য ধৈর্যশীল হিসেবে যদি আমরা নিজেদেরকে এস্টাবলিশ করতে পারি, সবর করতে পারি, সবকিছু যদি মন মতো হয়ে যায়, তাহলে তার সবরের ব্যাপার নাই। আমাদের দেখা যায় অনেকেই নিজের মনের বিরুদ্ধে একটা জিনিস হলো, একটা চাইলাম হইলো না, একটা কথা বললাম হলো না, তখনই মেজাজটা গরম হয়ে যায়। এটাই হলো সবরের সময়, টাইম, যে আমার মন মতো হয় নাই, আমার চাওয়া মতো হয় নাই, আমার খুশি মতো হয় নাই, এটাই হলো সবরের টাইম। ইটস টাইম ফর সবর। অতএব এই টাইমে কি করতে হবে? ধৈর্যের চেষ্টা করতে হবে। অনেক সময় অনেক মানুষ আছে দেখবেন, খুব ভালো মানুষ, কিন্তু যখনই তার মনের বিরুদ্ধে কিছু হয়, চাওয়ার বিরুদ্ধে কিছু হয়, তার কথা বিরুদ্ধে কিছু হয়, বলে গেছে একটা হইলো আরেকটা, চাইলো একটা হইলো আরেকটা, তখনই তার মাথা গরম হয়ে যায়। এর নাম বেসবর, এর নাম অধৈর্যশীল। তো যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে কঠিন সময়, মেজাজটা আগুন হওয়ার মতো ব্যাপার, হট হওয়ার মতো ব্যাপার, হ্যাঁ, মাথা রক্ত ওঠার মতো ব্যাপার, কিন্তু ঠান্ডা মাথা সে সামাল দেয়, নিয়ন্ত্রণ হারা হয় না, এরকম সবর করতে পারলে, এমনকি কেউ পাপের কাজ করতে পারে কিন্তু করে না, এই যে সবর করলো, ভালো কাজ করতে কষ্ট হয় তারপরও সে করলো, এই যে সবর করলো। তিন প্রকার সবর: ভালো কাজ করতে গিয়ে সবর, মন্দ কাজ ছাড়তে গিয়ে সবর। ছাড়াটা কঠিন কাজ না, সবর করতে হয়। সবাই চায়, সবাই করে, কিন্তু একজন করে না, সে সবর করে। আর বিপদে, মনের বিরুদ্ধে কিছু হলে, কষ্টে সবর। এই সবরগুলো যারা করে, আল্লাহ তাআলা তাদের যে বিনিময়টা দিবেন কিয়ামতের ময়দানে, এটা হিসেব টিসাব করে দিবেন না, বিনা হিসাবে দিবেন। হালাল খেলায় টাকা নেওয়া কি জায়েজ? হারা বা জেতার উপর না, আমাকে প্রতি ম্যাচ বাবদ ফিক্স একটা অ্যামাউন্ট দিতে হবে, হারলে বা জিতলে এর কোনো পরিমাণ বাড়বে না, কমবেও না, এটা কি জায়েজ আছে কিনা? শরীয়তে হালাল উপার্জনের জন্য আমাদেরকে যে সমস্ত পেশা এবং প্রফেশনের অনুমোদন করে, খেলাধুলা সেরকম কোনো খেলাধুলা সেরকম কোনো প্রফেশন বা পেশা নয়। এটাকে প্রফেশন হিসাবে বানায় নেওয়া, এটা জায়েজ নয়। বর্তমান পৃথিবীতে চলমান যে খেলাধুলা, বিভিন্ন পেশা, এটা যে শুধু সাধারণ পেশা না, গুরুত্বপূর্ণ একটা পেশা, এটার পেছনের অনেক পার্সপেক্টিভ, অনেক গল্প, অনেক প্ল্যান, অনেক পরিকল্পনার কথা আমাদের আগে যদি স্টাডি করতে পারি আমরা, তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে শরীর বিধান। অনেক আয়োজন আছে, যে আয়োজনগুলোর উদ্দেশ্য মানুষকে আল্লাহর থেকে গাফিল করা, মানুষের দুনিয়ার ভোগ বিলাসের ভিতরে ডুবিয়ে রাখা। শরীয়ত খেলাধুলাকে অনুমোদন করে, সেই খেলাধুলা, যে খেলাধুলা মানুষের এক্সারসাইজ হয়। শরীয়ত সেই খেলাধুলার কথা বলে না যে খেলাধুলাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যুদ্ধান্দেহী ভাব তৈরি হয়, স্নায়ু যুদ্ধ তৈরি হয়, ব্যায়াম হবে 20 জনের, আর লাখ লাখ মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়ে থাকবে, এবং সেটা করতে গিয়ে আবার, সেটা দেখতে করতে গিয়ে, ফলো করতে গিয়ে আবার বহু গুনাহে তাকে লিপ্ত হতে হবে। তো এই বিষয়গুলোকে, সবগুলোকে আমলে আনলে দেখা যায় যে আসলে এইরকম কোনো বিষয়কে পেশা হিসেবে নেওয়ার ব্যাপারে ইসলামের নির্দেশনা নেই, অনুমোদন নেই, জায়েজ নেই। তবে এমনিতে পেশা হিসাবে ছাড়া যদি কেউ কোনো খেলাধুলা হয়, সেই খেলাধুলাতে যারা হারবে, যারা জিতবে, তাদের পারস্পরিক লেনদেন থাকলে সে জুয়া হবে। তৃতীয় পক্ষ যদি লেনদেন করে, তৃতীয় পক্ষ যদি কোনো টাকা দেয় পুরস্কার হিসাবে, যে জিতছে, ভালো করছে, তাকে দিছে, এটা না জায়েজ হয় না। বিশেষ করে শরিয়ার অন্যান্য শর্তগুলো যদি পাওয়া যায় জায়েজ এবং বৈধ খেলার জন্য, তাহলে সেক্ষেত্রে সেখানে কোনো এক পক্ষ
থার্ড পার্টি, তারা যদি কোনো প্রকার উপহার দেয় যে বীরত্বের জন্য, সাহসিকতার জন্য, শারীরিক কসরতের জন্য, পারফরমেন্সের জন্য, তাহলে সেটা জায়েজ হতে পারে। এটা হলো শর্ত সাপেক্ষে। তাহলে এটাকে পেশা হিসাবে গ্রহণ করার পরে শরিয়া নির্দেশনা নেই। আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের রিজিক দাতা, পালনকর্তা, কিন্তু আমাদের রিজিকের জন্য নিশ্চয়ই চেষ্টা করা লাগবে। আমাদের এক অফিস কলিগ বলে নামাজ পড়লেই হবে, আল্লাহ ব্যবস্থা করে দিবেন, কিন্তু আমরা যখন বলি আল্লাহ অবশ্যই বরকত দিবেন, রিজিক দিবেন, এজন্য নামাজ শেষে কাজের জন্য বের হতে হবে, আল্লাহ আমাদের নিয়ত পরিমাণ বরকত দিবেন, কিন্তু তিনি মানতে নারাজ, তিনি বলেন নামাজ পড়লেই হবে। আপনার মতামত ইসলামী দৃষ্টিতে কি বলে? আপনার যে কলিগ এই কথাটা বলতেছেন যে নামাজ পড়লেই হবে, রিজিকের জন্য কোনো চেষ্টা করা লাগবে না, তো উনি আপনার কলিগ হয়েছেন, তার মানে তিনি চাকরি করেন। তো নামাজ পড়লে যখন হবে উনি চাকরি কেন করতেছেন? হ্যাঁ, এখান থেকে বোঝা যাচ্ছে যে উনি যা বলেন সেটা নিজে আসলে বিশ্বাস করেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ মসজিদে আদায় করা হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং পৃথিবীতে ছড়িয়ে পড়ে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করে আল্লাহর করুণা অর্থাৎ রিজিক আহরণ করে নিয়ে আসো। তো আল্লাহ তাআলাই বলেছেন নামাজ পড়ে বের হয়ে যেতে, আল্লাহ বলেন নাই যে শুধু মসজিদে বসে নামাজ পড়তে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়াও করব, আবার অপর পাতে চেষ্টাও করব। ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই, লা রুহবানিয়াতা ফিল ইসলাম। খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ বলেছেন রুহবানিয়াতান ইবতাদাউহা, বৈরাগ্যবাদকে তারা নিজেরা আবিষ্কার করেছে, ইসলাম এটা করতে বলেনি, আল্লাহ এটা বলেন নাই। তাহলে ইসলাম হলো মধ্যম পন্থার দিন, এও নাই ছাড়াছাড়িও নাই। শুধু কামাই রোজগারের পিছনে পড়ে থাকা অন্ধের মতো ইসলাম সেটাও বলে না, আবার সব ছেড়ে ছেড়ে ধর্মকর্ম নিয়ে পড়ে থাকো সেটাও ইসলাম বলে না। ইসলাম বলে যে তোমার আল্লাহ নির্দেশের কাজগুলোও করো, আবার তোমার হালাল উপার্জনের জন্য তুমি পরিশ্রম করো। সমন্বয়, মধ্যম পন্থা, সিরাতে মুস্তাকিম, এটাই হলো ইসলাম। এর চেয়ে চমৎকার আর কোনোটা নেই।